মিরফর চৌধুরী মনি তিনি অভিযোগ করলেন যে হঠাৎ হঠাৎ স্নাইপার দিয়ে গুলি করা হতো। আসলে এই গুলিগুলো কারা করত সেটি তিনি এখন পর্যন্ত খুঁজে পাননি বলে এই টকশোতে তিনি জানিয়েছেন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, 2024 সালের জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল সে আন্দোলন ডিজাইন করা ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। তার এই মন্তব্যের পরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করা ব্যক্তিরা সমালোচনা করতে শুরু করেছেন। এমনকি খোদ তার দলের নেতাকর্মীরাই তার এই মন্তব্যের সমালোচনা শুরু করেছেন। ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই বক্তব্যের জন্য কড়া সমালোচনা করেছেন বিএনপির এই সংসদ সদস্যের। নীলফার চৌধুরী মনি তিনি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে গিয়ে বলেছেন, এই আন্দোলনে কারা মেইন ছিল তা কেউ জানে না, একজন আরেকজনকে চেনে না, পাশে হাঁটতে গেছে, আন্দোলনে গেছে, পাশের আরেকজন পড়ে গেছে, মনে করেছে সে নর্মাল পড়ে গেছে, আসলে সে মারা গেছে। গুলিটা সামনে থেকে আসছে না পেছন থেকে আসছে সেটাও কেউ জানে না, গুলির কোনো শব্দ হয় না, স্নাইপারের গুলি ছিল, অনেকেই যারা পড়ে গেছেন। দর্শক, তিনি ভয়াবহ একটি অভিযোগ করেছেন যে এই আন্দোলনে যারা ছিলেন তারা একে অপরকে কেউ চিনতেন না। আন্দোলন চলাকালে হঠাৎ হঠাৎ করেই মাঝখান থেকে বিভিন্ন ব্যক্তি পড়ে যেতেন এবং সেখানে মৃত্যু হতো। তাদের মৃত্যুর জন্য স্নাইপারের গুলি থেকে তাদের মৃত্যু হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। আমরা জানি জুলাই আন্দোলনের অন্যতম একজন শহীদ মীর মুগ্ধ, যিনিও স্নাইপারের গুলিতে মারা গিয়েছিলেন। তিনি মিছিলের মাঝে আন্দোলনকারীদের মধ্যে খাবারের পানি বিতরণ করছেন, এই সময় স্নাইপারের গুলিতে তিনি মারা গিয়েছিলেন। মিরফর চৌধুরী মনি তিনি অভিযোগ করলেন যে হঠাৎ হঠাৎ স্নাইপার দিয়ে গুলি করা হতো। আসলে এই গুলিগুলো কারা করত সেটি তিনি এখন পর্যন্ত খুঁজে পাননি বলে এই টকশোতে তিনি জানিয়েছেন। তিনি যখন এই কথাগুলো টকশোতে বলছিলেন ঠিক সেই সময় সেই উপস্থাপিকা টকশোতে যিনি ছিলেন তিনি তাকে বলেন যে এটা কোনো ষড়যন্ত্র কিনা। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিজাইন তো অবশ্যই ছিল, তবে ষড়যন্ত্র কিনা তা জানি না। এটাও সত্যি, শুধুমাত্র যারা আন্দোলনে ছিল কেবল তাদের হাতেই ছিল যে আন্দোলন তেমনটি নয়, অনেক কিছু না জেনে তারা আবেগে এসেছিল, অন্যায়ের প্রতিবাদে এসেছিল। তারা একজন আরেকজনকে চিনে না। তিনি আরো বলেছেন, আমার নিজের কাছে অনেক প্রশ্ন আসে কিন্তু এর উত্তর পাই না। আমি যেহেতু দুইটা কথা বলি, অনেক কিছু আমি স্টাডি করার চেষ্টা করেছি, কিন্তু একটা জায়গায় যেয়ে আমি কোনো উত্তর পাই না। দর্শক, নীলফার চৌধুরী মনি তিনি 2008 সাল থেকে 13 সাল পর্যন্ত বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন। এরপরে বর্তমান সংসদেরও তিনি সংরক্ষিত নারী আসনের একজন এমপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্র নেত্রী। তিনি জুলাই আগস্ট আন্দোলন নিয়ে এমন একটি ভয়াবহ অভিযোগ করলেন। তিনি বলছেন যে এই আন্দোলনে যারা গিয়েছিলেন তারা আসলে কেউ কাউকে চিনতেন না। যখন স্নাইপার দিয়ে গুলি করা হতো, এই গুলির আঘাতে একজন আরেকজনের পাশে থাকা ব্যক্তি পড়ে যেত, কিন্তু আসলে স্নাইপার দিয়ে কারা গুলি করতো, পুলিশ গুলি করেছে কিনা নাকি অন্য কেউ গুলি করেছে সেটি তিনি এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেননি। তিনি এই ধরনের বক্তব্য টকশোতে দেওয়ার পরে এনসিপি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন দলের মানুষ তার এই বক্তব্যের প্রতিবাদ করতে থাকেন। এমনকি বিএনপির বেশ কিছু নেতা তার এই বক্তব্যের প্রতিবাদ করেন। আমি দেখেছি ছাত্র দলের অনেকেই ফেসবুকে পোস্ট দিয়েছেন। ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি উল্লেখ করেছেন যে দীর্ঘ ফ্যাসিবাদের আন্দোলনে নীলুফার চৌধুরী মনির অবদান ছিল, কিন্তু তিনি জুলাই আগস্টে আন্দোলন নিয়ে যেভাবে কথা বলেছেন সেটি তিনি সঠিক বলেননি। তার মন্তব্য এই বিষয়ে জুলাই আগস্টের বিষয়ে মন্তব্য করার আগে আরও বেশি সচেতন হওয়া উচিত বলে রাকিবুল ইসলাম রাকিব তার পোস্টে উল্লেখ করেছেন।
দর্শক, আপনাদের কি মনে হয় নীলুফার চৌধুরী মনি টকশোতে গিয়ে যে ধরনের কথা বলেছেন সেগুলো কি তিনি আবেগের বশে বলেছেন নাকি তিনি সঠিক কথাগুলি বলেছেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।